আজকে এই ঈগল পাখিটার খিদে পেয়ে গেছে, তাই জন্য এ শিকারে বেরিয়েছে। তো বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রভাকর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল প্রভাকর ক্লায়ার্ট। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমি আজকে কি বানিয়েছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমি প্রথমে একটি তক্তার উপরে 3 ইঞ্চি পেরেক মেরে নিয়েছিলাম, তার উপরে একটি জিআই তার নিয়ে ভালোভাবে ডানার আকারে স্ট্রাকচার বানিয়ে নিয়েছিলাম। তারপরে মাটি দিয়ে যখন আমি হালকা হালকাভাবে পুরো ঈগল পাখিটার বডিটার স্ট্রাকচারটা তৈরি করছিলাম, তখন দেখলাম বাঁ দিকের ডানাটায় ভালোভাবে মাটি খাওয়ানো হচ্ছে না। সেই জন্য আমি আরেকটু মাটি নিয়ে বাঁ দিকের ডানাটাতে ফিনিশিং করতে লাগলাম। তো বন্ধুরা তারপরে ন্যাজটার আকারটা করতে হবে, যে সেই জন্য ল্যাজের কাছে একটু মাটি খাইয়ে নিলাম। তোমরা তো জানো বন্ধুরা, ঈগল পাখি বেশিরভাগ পা থেকেই শিকার করে, কারণ পা থেকে শিকার করে তারপরেই মুখে নিয়ে যায়। সেই জন্য পা দুটোকে একটু হালকা করে বাইরের দিকে করে বানালাম, যাতে দেখানো যায় যে ঈগল পাখিটা পা দিয়ে শিকারটা ধরতে যাচ্ছে। পাটায় মাটি খাইয়ে নেওয়ার পরে আমি মুখটা করতে লাগলাম। মুখের সামনেটায় যে চোখ থাকে না, সেই জায়গাটাতে একটুখানি ভালোভাবে গর্ত করে নিলাম, কারণ এখানটাতেই চোখ করতে হবে। তারপরে এই ক্লে টুলটা দিয়ে আমি যেখানে যেখানে একটুখানি দাগ মারতে হয় সেই দিকটাই দাগ মেরে নিলাম, কারণ এই দাগের পর থেকেই আমাকে পালক তৈরি করতে হবে। এটা মেরে নেওয়ার পর আমি একটু হালকা মাটি দিয়ে ঈগল পাখির ঠোঁটটা তৈরি করে নিলাম, কারণ এই ঠোঁট দিয়েই তো শিকার ধরবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে নাও, আর আমার এই চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভিডিও আমি প্রায় নিয়ে এসে থাকি। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এর পরের ভিডিও কী নিয়ে আসবো। তারপরে আমার হাতে যে এই ক্লে টুলসটা দেখতে পাচ্ছ, সেই ক্লে টুলটা দিয়ে আমি আঁকচেরা দিয়ে একটু পালকের আকারে করে নিতে লাগলাম, কারণ পালকে না হলে দেখতে ভালো লাগবে না। তারপরে ডানাতে যে পালক করতে হবে, সেই জন্য এই ক্লে টুলসটা দিয়েই আমি আঁকচিরার মতো কেটে নিতে লাগলাম। তারপরে মাটি দিয়ে ডানার পালকের মতো আকার করা যাবে। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কোনো আমি আর্টিস্ট না, তাই জন্য ভিডিওতে আমার যদি পাখিটা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমাকে ভিডিওর শেষে। সবশেষে আমাকে ঈগল পাখিটার পায়ের আঙুল করে নিতে হবে। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না, ঈগল পাখিটার খিদে পেয়ে গেছে, তাই জন্য শিকারে বেরিয়েছে। সেই জন্য একটি ইঁদুর আমি করে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে ঈগল পাখিটা শিকারের জন্য এই ইঁদুরটিকেই খেতে চলেছে। তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, নেক্সট ভিডিও যে কী বানাবো তোমরাই কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা যে কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে নাও, যাতে আর একটু মোটিভেট হয় আর একটু নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এর পরের ভিডিও তোমাদের মিস না হয়। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।